আইপিএল 2025 মেঘা নিলাম এবার একটু অন্যরকম, কারণ এবারই প্রথম সৌদি আরবে জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। আর এই মেগা অ্যাকশনে অনেক ক্রিকেটার অংশ নিয়েছেন। আইপিএল নিলামের প্রথম দিন 10 ফ্র্যাঞ্চাইজি খরচ করেছে 467 কোটি টাকার বেশি। দল পেয়েছেন 72 জন ক্রিকেটার আর অবিকৃত 12 ক্রিকেটার। বিদেশি 24 জন খেলোয়াড় দল পেয়েছেন। আইপিএলের এই নিলামে বাংলাদেশি একেবারেই উপেক্ষিত। মুস্তাফিজুর রহমান এর আগের বার চেন্নাইতে বেশ সাড়া জাগিয়েছিলেন। তাকে নিয়ে রীতিমতো হইচই পড়েছিল, তিনিই সেরা বোলার। কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুর রহমানকে আর দলে ফেরালো না। শুধু কি চেন্নাই, কোনো দলই মুস্তাফিজুর রহমানকে নিতে আগ্রহ দেখায়নি। আর মুস্তাফিজুর রহমান কোনো দল পাবে কি না, এটাও সন্দিহানের বিষয়। অন্যদিকে বাংলাদেশের সবচাইতে সুপারস্টার সাকিব আল হাসান সবসময় কলকাতার হয়ে খেলেছেন। আশ্চর্যজনক হলেও সত্যি যে তার সিরিয়াল নাম্বারটি ডাকাই হয়নি। সাকিব আল হাসানের সিরিয়াল নাম্বারটি মিস হয়ে গেছে। তাহলে কি সাকিব আল হাসান এবারের আইপিএল খেলতে পারবেন না? অন্যদিকে বাংলাদেশের শরীফুল ইসলামকে নিয়ে কোনো ধরনের তোড়জোড় নেই আইপিএলের কোনো দলের। শরীফুলের চেয়ে অবশ্যই এগিয়ে তাসকিন আহমেদ, তারও কোনো নাম ডাক উঠেনি আইপিএলে। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়দের একটা স্বপ্ন থাকে আইপিএল খেলার। তবে বরাবরই বাংলাদেশের প্লেয়ারদেরকে কম দামে সোল্ড করা হয়। তবে এবার কম দামে তো দূরের কথা, 1 কোটি বা 2 কোটি বা 75 লাখেও বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলেই ফেরায়নি। মুস্তাফিজুর রহমানের মতো কাটার মাস্টারই যেখানে বাদ পড়েছেন, সেখানে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদের কথা চিন্তা করা বাংলাদেশের দর্শকদের মনে একটা বিলাসিতাই হতে পারে।